হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বাইনারি পাঠশালা। আজকে আমরা জানবো সি প্রোগ্রামিং কোর্সের ফ্লোট ডেটা টাইপ সম্পর্কে। যদিও আমি বলেছিলাম গত ক্লাসে যে আমরা শুধু সবসময় ডাবলকে ইউজ করব, তবুও আমাদেরকে জেনে রাখা ভালো, আই হোপ। সো আমাদেরকে তেমন কোনো কিছুই না, আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ডাবল ডেটা টাইপসের ক্ষেত্রে আমরা প্রথমে কিওয়ার্ড ইউজ করেছিলাম ডাবল, তারপরে ভেরিয়েবল নেম দিয়েছিলাম। আমরা ঠিক ফ্লোট ডেটা টাইপসের ক্ষেত্রেও বা ফ্লোটিং নাম্বারের ক্ষেত্রেও আমরা যেটা করব, শুধু লিখব FLOAT, ফ্লোট। প্লিজ সবাই একটু খেয়াল করবেন, যখন আপনারা ফ্লোট লিখছেন তখন কোনো ক্ষেত্রেই যাতে আপনার এফটা যাতে বড় হাতের না হয়ে যায়, অথবা এলটা বড় হাতের না হয়ে যায়। কারণ আমরা বলেছিলাম যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কেস সেন্সিটিভ। সো সিনট্যাক্স গুলো যেভাবে আছে আপনাকে সেভাবে ইউজ করতে হবে। ওকে, তাহলে ফ্লোট এভাবেই লিখতে হয়। তারপর আমরা ভেরিয়েবল নেম দিলাম, তার ভিতরে কিছু ভ্যালু অ্যাসাইন করলাম। দশমিকের পরে আমরা 6টা ঘর রেখেছি। তারপর এখন আমরা ইন্টিজারের স্পেসিফায়ার দেখেছি %d, আমরা ডাবলের স্পেসিফায়ার দেখেছি %lf, আর আমরা ফ্লোটের স্পেসিফায়ার হচ্ছে অনলি f, %f। ওকে, আর ডাবল কোটেশনের ভিতরে সেটা লিখতে হবে কমা অপারেটরের পরে যে ভ্যালুটাকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেই ভ্যালুটার নাম। ওকে, আমরা বিল্ড এন্ড রান করে দেখি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন দশমিকের পরে আমরা 6 ঘর পর্যন্ত রেখেছি, সে 6 ঘর পর্যন্তই শো করছে। যদি আমরা একটু 7 ঘর রাখতাম বা 8 ঘর রাখতাম তাহলে কি হতো একটু দেখি। দেখেন, সে শুধু দশমিকের পরে আপনারা একটু গুণে দেখবেন 6 ঘর পর্যন্তই শো করছে, তারপরে আর কোনো ভ্যালু শো করছে না। ওকে, আমরা যদি আরো ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম বি, সি, ডি এবং সবগুলার যদি ভ্যালু অ্যাসাইন করতাম, বি ইকুয়াল 2.963, টার্মিনেটর সাইন, সি ইকুয়াল 6.396। ওকে, ফাইন। তাহলে আমরা কি করব, আমরা এই ভ্যালুগুলোকে প্রিন্ট করার জন্য কি করব, ওকে, %d, যেহেতু আমরা a কে প্রিন্ট করেছি প্রথম লাইনে, দ্বিতীয়তে আমরা প্রিন্ট করব b কে, তৃতীয়তে প্রিন্ট করব c কে। ফাইন, তিনটা ভ্যালু আমরা প্রিন্ট করব। ওকে, তাহলে আমরা বিল্ড এন্ড রান করি। দেখেন, আমরা দেখতে পাচ্ছি, এবং সে দশমিকের পরে সবসময় 6 ঘর রাখে বিদায় আমরা 3 ঘর অ্যাসাইন করার পরেও বাকিগুলোকে সে 0 0 করে দিচ্ছে। সো এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, দশমিকের পরে কোনো ভ্যারি করে না। বাট আমরা অলরেডি এখন শিখে গেলাম যে ডাবল টাইপে কি করে ভেরিয়েবল, ডাবল টাইপের ডাটা নিয়ে কিভাবে কাজ করে, ফ্লোট টাইপের ডাটা নিয়ে কিভাবে কাজ করে। সো আই হোপ সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে সমস্যা হয়ে থাকে কারো, তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, আমাদের ফেসবুকে আমাদেরকে নক করেন, আমাদের চ্যানেলে আমাদেরকে জানান। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/binary.pathshala। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর বিং উইথ আস।